আসল না নকল কেউ টেরই পাবে না যদি একবার বানিয়ে ফেলতে পারো এইরকম নিরামিষ মাছ। আর এর জন্য বেশি কিছু না, দুটো কাঁচকলা আর আলু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ততক্ষণে চলো নিরামিষ মাছের কারি বানানোর জন্য মশলা বেটে নিই। ভাবছো কি এখানে বেশি কিছু না, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি। এদিকে দেখো কাঁচকলা আলু সিদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে নেবো। এরপর খোসা ছাড়িয়ে ওপর থেকে বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। ব্যাস, এবার হাতের সাহায্যে ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেবো। চলো বন্ধুরা, এবার মাছের পেটি বানানো যাক। দেখো মাছের পেটি লাগছে তো, এবার গরম তেলে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি কিন্তু মুখে দেওয়ার জন্য। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো বাকি আছে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে 2 মিনিট কষিয়ে বেটে রাখা পোস্ত দিয়ে দেবো। এরপর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা নিরামিষ মাছ দিয়ে দেবো। এরপর গরম মশলা ছড়িয়ে দিলে রেডি নিরামিষ মাছের কারি। তাহলে একবার বাড়িতে বানিয়ে খাও, সবাই খেয়ে বলবে জাস্ট ফাটাফাটি।